ঘরে রান্না করার কিছুই ছিল না, তাই ভাবলাম আজকে ডিম রান্না করি টমেটো আর আলু কুচি দিয়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? তো আজকে আমি প্রথম কাঁচা টমেটো দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এদিকে দেখো বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা বাতাস আর অনেকটা শীত পড়তেছে। তো এদিক দিয়ে দেখো আমার রান্না বান্নাটা অনেকটা কাছাকাছি চলে আসলো। এদিক দিয়ে আমি ডিমটা একটু ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। তো তারপরে দিয়ে দেবো কি মশলা, তার জন্য কী করতে হবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি বেটে নিলাম। আর এদিক দিয়ে আমার ডিম দেখো রেডি। তো এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালোভাবে কড়াইতে কষাই নেব। আর যখন পেঁয়াজটা কষানো হবে তখন তার মধ্যে আমি কি করব জানেন, হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়া হলে তারপরে এই আলু কুচিগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দেখো আমি হলুদ লবণ আর মরিচ সবগুলো দেওয়া হইতেছে। তো যখন একটু গাঢ় হয়ে আসবে কষানিটা তখন আমি কি করব, আলু কুচুনিটা দিয়ে দেব। তো আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে রান্নাটা কেমন হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো এদিকে দেখো আমি আলুটা দিয়ে দিলাম। আর এখন তো আলুটা দিয়েই দিলাম। তো যখন আলুটা একটু ভালোভাবে কষানি হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো আলুটা ভালোভাবে একসাথে কষাতে হবে। তো এই দেখো কি সুন্দর একটা কালার চলে আসলো। আর যখন ঘরে কিছু না থাকবে তখন ঝটপট ডিম দিয়ে এভাবে রান্না করে ফেলে, তো খেতে অনেক মজা পাবে। তো এখন আলুটা দেখো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। আর টমেটো অনেকটাই টক টক, তাই ভাবলাম টমেটো দিয়ে রান্না করলে একটু টক টক লাগবে, পাটটাও ভালো করে খাওয়া যাবে। তো এই যে দেখো একদম দিয়ে দিলাম। আর এখন যখন এগুলো কষানো হবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে বসাই দেব। তো কালারটা দারুণ আসছে না? তো গাইস এই দেখো আমার তরকারি কি করলাম, পরিমাণ মতো জল দিয়ে বসাই দিলাম। তো আমার তরকারি রেডি হয়ে গেল। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলা। তো আমি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন দিয়ে দেবো কি ডিমগুলা দেওয়া হলে ভালোভাবে যখন কষা মানে জলটা কষানো হবে তখন আমি দিয়ে দেবো কি বলেন তো, ধনেপাতা টেস্টি জল। তো এই যে দেখো সেই দারুণ হয়েছে রান্নাটা, খেতে অনেক মজা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।